আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। শীত বেশি না কম? শীত বেশি। তাহলে বেশি রাত পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময়ে ইনশাআল্লাহ আমরা কথা বলে শেষ করব। পড়ি ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি একটু কষ্ট করে বসে পড়তে পারবেন? বসে পড়লে আল্লাহ অনেক সওয়াব দিবে। দাঁড়ায় থাকলেও সওয়াব কম হবে না, কিন্তু একটু পরে শয়তান চান্স পেয়ে যাবে যে অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি, চলে যাই। একটু সবাই মেহেরবানি করে বসে পড়ি। সিলেটের মানুষ অনেক ভদ্র মানুষ আপনারা, এজন্য বলার সাথে সাথেই কাজ। আলহামদুলিল্লাহ অনেকেই বসে গেছে। مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তাওহীদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হেরা গোহাই মগ্ন ধেনি ইয়া রাসূলুল্লাহ সালাম, বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সূর্য জানা তসলিম তারে, প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে। বালাগাল আলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بسمه تعالى। জাগরণ ইসলামিক সোসাইটি এর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই সোনাতলা বাজার সংলগ্ন মাঠ জালালাবাদ সিলেটের ঐতিহ্যবাহী মাহফিলের সম্মানিত মুহতারামি ও মুকাররমি প্রধান মেহমান, আজকের সভাপতি যিনি এতক্ষণ আমার আগে আলোচনা পেশ করেছেন, হযরত মাওলানা সাদেক সিকান্দার সাহেব,
আলোচনা রেখেছেন আমারই প্রিয় ভাই হযরত মাওলানা শহীদুর রহমান মাহমুদাবাদী। এছাড়াও আলোচনা রেখেছেন হযরত মাওলানা আব্দুল হাফিজ মাসুদ সাহেব, আপনাদের এলাকার অত্যন্ত প্রিয় খতিব। আপনাদের আলোচনা রেখেছেন হযরত মাওলানা দিলওয়ার হোসেন ইউসুফি সাহেব, ইমাম ও খতিব, পীরপুর জামে মসজিদ। সম্মানিত সুযোগ্য উলামা হযরতদেরকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুক, পড়ি আমিন। আল্লাহ তাআলা আলেমদের যোগ্যতাকে জাতির রাহবার হিসেবে আরো অনেক গুণ বাড়িয়ে দিক, পড়ি আমিন। মেহমানদেরকে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আজকের মাহফিলে যারা মেহমান হয়েছেন, যারা এসেছেন, যারা বসেছেন, আমার সম্মানিত উলামায়ে কেরামগণ, খুতাবায়ে আযমগণ, আজকের মাহফিলের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আজকের মাহফিলের তরুণরা যারা এই মাহফিলকে সাজিয়েছেন, এসেছেন, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, আমার মহব্বতের তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা বোনেরা এবং আমার মিডিয়ার ভাইয়েরা যারা এসেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করেছেন, মায়া করেছেন বিধায় আজকের মাহফিলে আমরা বসতে পেরেছি। আমাদের আত্মীয় স্বজন যাদের লন্ডনে আছে, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, ভয়াবহ একটা পরিস্থিতি এখন পৃথিবীর মধ্যে বিরাজমান আবার নতুন করে। এর মধ্য থেকে লন্ডনে খুব ভয়াবহ অবস্থা। ওই অবস্থার সময় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের মতো আল্লাহ পাকের নালায়েক গোলামদেরকে কোরআনের দাওয়াত নিয়ে আজকের মাহফিলে আসার, আপনাদেরকে বসার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য মহিয়ান গরিয়ান রাজাদিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? এই যে করোনাকালীন সময়ে আমরা ঘরে ঘরে স্যানিটাইজার ব্যবহার করছি, সবাই মাস্ক ব্যবহার করি, কিসের ভয়ে? মাশাআল্লাহ, আপনারা সিলেটের লোকেরা দুই ভাগ হয়ে গেলেন। একজনে কয় হুজুর মৌতের ডরে, আর কেউ কেউ কয় হুজুর করোনার ভয়ে। কোনটা সঠিক? আচ্ছা, করোনা হইলে শেষে কি হবে? তাহলে ভয়টা কিসে? বলে কিসে? আমরা মৃত্যুরে ভয় করি, কিন্তু মৃত্যুর প্রস্তুতি নেই না। এই যে জামাটা আমি পরে আছি, এটা আজকে এখানে কে জানি মনে করাই দিল আমাকে যে হুজুর আপনি যে ওই দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই দিন এই জামাটা পরা আপনি ছিলেন। তো চিন্তা করেন, গাড়িটা পুকুরে ডুবে গেল, অ্যাক্সিডেন্ট হলো, এই সেম জামাটা আমি পরা ছিলাম। সে আমার মহব্বত করে বিদায় এটা মনে রাখছে, আমার কিন্তু মনে ছিল না। আমি আজকে এই পোশাকটা পরে আসতে গিয়ে চিন্তা করলাম, আল্লাহ, জীবনে আর কোনদিনের জন্য এই পোশাকটা হয়তো পরা হতো না। জীবনের জন্য এই পোশাকটা স্মৃতি হয়ে যেতে পারত। এই পোশাকটা পোশাকের জায়গায় রয়ে যেত, অন্য কেউ নিয়ে যেতেন, হাদিয়া হয়ে যেত, আমি লাশ হয়ে যেতে পারতাম। আজকের মাহফিলে নাম ঘোষণা করার পরে দোয়া হতো তিনি আর নাই, বিদায় তিনি আসতে পারেন নাই, আমরা স্মরণীয় হয়ে যাই, স্মৃতি হয়ে যায়। এই পর্যন্ত যিনি ভালো রেখে আসতে দিয়েছেন তিনি কি? সে আল্লাহর জন্য মহব্বত ভরা কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? বালা মুসিবতে কার? বিপদ আপদে কার? এই করোনাকালীন সময়েও বেশি বেশি প্রশংসা করবেন কার? কিন্তু আমরা মানুষেরা বড় উল্টা। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دعوا الله مخلصين له الدين
মানুষ যখন বিপদে মুসিবতে পড়ে যায় তখন মন থেকে যার নামটা নেয় তিনি কি? আল্লাহ। বিপদ শেষ হয়ে গেলে আর আমার আল্লাহরে মানুষ মনে করে না, স্মরণ করে না। আফসোস, আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিব, বিপদে মুসিবতে সুখে দুঃখে প্রশংসা কার? আল্লাহ। চিল্লায়া প্রশংসা করি, পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিল কিন্তু একটা চলবে, দুইটা না। মেহরবানি করে কোনো আওয়াজ হবে না। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যে কথাগুলো দিল থেকে বলা হয় ওটা দিলের মধ্যে কি আসর করে। এজন্য মেহরবানি করে স্টেজে যারা আছেন কোনো কথা বলা যাবে না, ফোন বন্ধ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি কিন্তু 4-5 বার করে দেখছি আমার মোবাইল বন্ধ আছে কিনা। না হলে আপনাদেরকে ওয়াজ করলাম ঠিক, একটু পরে আমারটা বেজে উঠলে দশা কি হবে। এজন্য আগে আমার নিজেরটা বন্ধ করে নিছি, আপনাদেরটা বন্ধ করেছেন তো ইনশাআল্লাহ। এবার একটু আল্লাহর দিকে মনটা দিয়ে দেন, আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাওহীদের ঘোষণা দিলেন কার জন্য? আল্লাহু আকবার বলে বরত্বের ঘোষণা দিলেন কার জন্য? সুবহানাল্লাহ বলে পবিত্রতার ঘোষণা দিলেন কার জন্য? আলহামদুলিল্লাহ বলে প্রশংসার ঘোষণা করলেন কার জন্য? আল্লাহর জন্য সবটুকু পেশ করে দিয়ে দরুদ এবং সালাম পেশ করছি নবী কুলের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শহনশাহে দু জাহাঁ আকে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ সালামকে কবুল আর মঞ্জুর করুক, পড়ি আমিন। আমি দুঃখের সাথে লক্ষ্য করেছি যখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে অনেকে আওয়াজটা একেবারে আস্তে বলেছেন, আমি খুশি হতে পারিনি। এবার একসাথে আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদটা এখান থেকে পড়লেন, মদিনা এখান থেকে কাছে না দূরে? 6600 কিলোমিটার দূরে যদি মদিনা হয়, এত দূরে আমার রাসূল যখন সেখানে আছেন, এখান থেকে আপনি দরুদ পড়বেন, যিনি পৌঁছায় দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ নবী বলেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে, আমি নবীর নামে দরুদ পড়ো, যেখান থেকে তুমি দরুদ পড়ো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরুদ খানা আমি নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিবে। তো আমরা কি সেই নবীর নামে দরুদ পড়তে রাজি আছি? আমরা আবারও পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সকলে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইযা সুলসিলাতিল আরদু زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره
সাদাকাল্লাহুল আযীম। আমরা কোরআন কারীমের একখান সূরা পড়লাম, যেই সূরাটার নাম সূরা জিলজাল। আল কোরআন আল কারীমের এটা 99 নম্বর সূরা, অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারাতে। যে সূরাতে মাত্র 8টি আয়াত আছে, 36টি শব্দ রয়েছে, 156টি অক্ষর রয়েছে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি নাজিল হয়েছে কোথায়, আপনারা উত্তরে কি বলবেন? আয়াত আছে কয়টা? কয়টা? একটু জোরে বল না, শব্দ কয়টা? 36টা। মাশাআল্লাহ। এরপরে বলেন অক্ষর আছে কয়টা? হ্যাঁ, 100। মাশাআল্লাহ। এবার বলেন অক্ষর কয়টা? 156টা অক্ষর, 36টা শব্দ, 8টি আয়াত, মদিনায় অবতীর্ণ। এত দাম। উদিলাত লাহু বিনিসফিল কোরআন। একবার যদি আল্লাহর কোন গোলাম পড়ে, গোটা কোরআন কারীমের 15 পারা পড়বে, যে পরিমাণ সওয়াব হয় সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটি সূরা আমরা তেলাওয়াত করলাম, তা'দিলু নিসফাল কোরআন, উদিলাত লাহু বিনিসফিল কোরআন। গোটা কোরআন আল কারীমের এমন একটা সূরা আমরা তেলাওয়াত করেছি, যেই সূরাটি যদি একবার পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন গোলামের আমলনামার ভিতরে 15 পারার সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। এখন আমরা কি তাফসীর শুনতে রাজি আছি? আমি জানি না এই যে এলাকার মধ্যে আসছি, এখানে আপনারা তাফসীর কতটুকু বুঝবেন, কতটুকু শুনবেন, আল্লাহই ভালো জানে। তবে একটু চেক করে নেই, কারা কারা 80% শুনে বাড়ি চলে যাব, হাত উঠায় দেখায়। ও মাইরে, আমরা 80% শুনে চলে গেলে বাকিটা শুনবো কেটা? এবার বলেন কারা কারা 50% শুনে বাড়ি চলে যাব, হাত উঠায় দেখায়। একজন ফাইলে। এবার 100% শুনবেন কারা কারা, একটু দেখি তো। মাশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন তারাও কিন্তু বলছেন 100% শুনবেন, আমি কিন্তু দেখবো ইনশাআল্লাহ। আর আল্লাহর সাথে এই করোনাকালীন সময়ে হাত উঠায় আবার যায়েন কেন? থাকবেন তো ইনশাআল্লাহ? এবার হাতগুলো নামান। একবার পড়ছেন, দাম কত? সবাই বলেন কত? আমরা কিন্তু শুরুতে খুতবার সময় পড়ছি একবার, এখন পড়লাম আরেকবার। বলেন তো আয়াত আছে কয়টা? মাশাআল্লাহ। কয়টা? এই তো ওয়াজ করে শান্তি লাগে। আমাদের দেশে ওয়াজ হয় খালি গল্প কাহিনী। আলহামদুলিল্লাহ এখন সুপ্রিম কোর্ট থেকে রিট আসতেছে নতুন করে। গল্প কাহিনী দিয়ে আর ওয়াজ চলবে না, সরাসরি কোরআন থেকে ওয়াজ চলবে। বলেন ইনশাআল্লাহ। এই আলামত এটাও প্রমাণ করে একদিন এই ওয়াজের জের ধরেই আমার এই জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম হবে। ঠিক না বেঠি? যারা আজকে লিড করতেছে নতুন করে, কোরআন থেকে ওয়াজ করতে হবে, এই কথা তো আমরা সারা জীবন বলছি। এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। এই কোরআন দিয়ে যদি ওয়াজ চলে, রাষ্ট্র চলে, গোটা দেশের চরিত্র পাল্টে যাবে। ঠিক না বেঠি? আমরা ওই জায়গাতেই যেতে চাই। সময় কিন্তু আর বেশি বাকি নেই। আজকে এমন একটা সূরা শুরু করেছি যেটার নাম হচ্ছে জিলজাল, মানে ভূমিকম্প। এখন ভূমিকম্প এমন ভাবে আসবে, দেখতে থাকবেন। ভূমিকম্পের কথা কইতেই তাইনি ভূমিকম্প শুরু করে দিলাম। সামনে দেখবেন সিরিজ ভূমিকম্প আসবে। কি ভূমিকম্প? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের প্রাক্কালে সিরিজ ভূমিকম্প শুরু হয়ে যাবে। যেই মহামারী আমরা দেখে ফেললাম করোনাকালীন সময়ে, প্যান্ডামিক সিচুয়েশনের পরে জিলজাল এখন আমাদের জন্য শাস্তি হিসাবে আসবে। আল্লাহ নবী বলেছেন সিরিয়া মারি খাবে,
সিরিয়া মার খাচ্ছে, তাকায় দেখেন 2011 সাল থেকে আজকে 2021 সালে নবীজি বলেছেন সিরিয়া 12টা বছর মার খাবে। 10টা বছর ধরে আমার মুসলমানরা মার খাচ্ছে, 10টা বছর ধরে সিরিয়ার মানুষগুলো কাঁদছে। আল্লাহর নবী ইয়ামানের প্রশংসা করেছেন, আল ঈমানু বিল ইয়ামান। নবীজি বলেছেন ইয়ামান থেকে ঈমান এসেছে, কেমন যেন ঈমানের চাবি কাঠি, ঈমানটা ইয়ামানের মধ্যে বেশি। আল্লাহর নবী বারবার ইয়ামানের প্রশংসা করেছে। ওই ইয়ামানের মুসলমানের দিকে তাকায় দেখেন, মুসলমান ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে গেছে ইয়ামানের মুসলমানের। ফিলিস্তিনের মুসলমানের অবস্থা একই, সোমালিয়ার মুসলমানের ঘরে খাবার নাই। যেই সময়টা এখন আমরা বিরাজমান, যেই সময়টা এখন আমাদের দৃশ্যমান, আমরা যা দেখতে পাচ্ছি এই সময়টা বলে দিচ্ছে কিয়ামতের সময় খুব বেশি সন্নিকটে, ঠিক না বেঠি? যেই আয়াতে কারিমা গুলো আমরা তেলাওয়াত করেছি, প্রথম আয়াতের বক্তব্য হলো ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা প্রচন্ড প্রকম্পন সৃষ্টি হবে পৃথিবীতে। এই কম্পনটা যখন সৃষ্টি হবে তখন আর কেউ পালাতে পারবে না, সব শেষ হয়ে যাবে। বর্তমান ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। ভূতত্ত্ববিদদের গবেষণায় তথ্যগুলো যখন আসছে সবাই এখন আঁতকে উঠছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে ইন্না তাহতাল বাহর নার ওয়া তাহতান নারি বাহর, এই সমুদ্রের পানির নিচে আছে আগুন, আগুনের নিচে আছে পানি। আল্লাহর নবী জীবনে কোনোদিন সমুদ্র ভ্রমণে বের হন নাই, কিন্তু এই মহা সত্য আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছেন। টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে অগ্নিস্ফুলিঙ্গগুলি যদি ছড়িয়ে পড়ে, চারদিকে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আজকে তাকায় দেখেন তুরস্কের মধ্যে ভূমিকম্প হয়েছে। আমাদের দেশে ভূমিকম্প হয়, মাত্রা কম বিধায় যিনি আমাদেরকে হেফাজত করেন তিনি কে? আর এখানে এমন এক ভূমিকম্পের কথা বলা হয়েছে যখন আর কোনো মাত্রা থাকবে না, সমুদ্র থেকে আগুনগুলা ফেটে ফেটে বের হবে। সমুদ্র থেকে আগুনগুলা যখন উঠতে উঠবে, সমুদ্র যখন আগুনগুলোকে বিচ্ছুরিত করে দিবে, আগুন যখন চারদিকে ছড়িয়ে পড়বে, সেই কঠিন সময়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিচ্ছে। এই করোনাকালীন সময়ে তাকায় দেখেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। করোনাকালীন সময়ে আমরা এমন নিউজ পত্রিকায় দেখেছি, সন্তান তার মাকে করোনা হয়েছে ভেবে ফেলে রেখে চলে গেছে, বাবার লাশ পড়ে আছে, ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছে, পেনশনের টাকা উঠায় খাবে, বাবার লাশের দাফন কাফনের খবর নাই। আমরা সেই করোনাকালীন সময়ে দেখেছি এই দেশের আলেম ওলামা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে। বিপদের মুহূর্ত, পরমকারী সময়ে, করোনার মুহূর্তে, বিপদের সময় আলেমরা মানুষের পাশে ছিল, ঠিক না বেঠিক? বহু বুদ্ধিজীবী সুশীল সমাজ তারা তখন গায়ের মধ্যে ছালা পরে, মুখের মধ্যে মাস্ক পরে, সারা গায়ের মধ্যে ছালা টালা পেঁচায়, এরপরেও ঘরের থেকে বের হয় নাই, ঠিক না বেঠিক? সেই সময় আলেমরা মানুষের পাশে ছিল, ভাই ভাইয়ের কোনো কাজে আসে নাই। এমনকি সন্তানের করোনা হলে মা স্পর্শ করতে পারে না, বাপ স্পর্শ করতে পারে না।
এমনকি আপনার সন্তান পর্যন্ত স্পর্শ করে না, বন্ধু স্পর্শ করে না। আল্লাহ এই করোনা দিয়ে বুঝায় দিল, ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী প্রকম্পন যদি শুরু হয়ে যায়, মানুষগুলা পাগলের মতো ছুটবে। ওই ভূমিকম্প যখন শুরু হবে, কেউ কারোর জন্য কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোনো কিচ্ছু কোনো কাজে আসবে না। আপনি যদি আমল নিয়ে দাঁড়াতে পারেন, যিনি আপনার জন্য আপন হয়ে যাবেন, আপনার জন্য বন্ধু হয়ে যাবেন, তিনি কি? বলেন তো, সূরা জিলজালের আয়াত কয়টা? মাশাআল্লাহ, কয়টা? সুন্দর একটা মাহফিল আছে। কয়টা? যদি খালি কইতে পারেন শব্দ কয়টা, আমার কলিজাটা ভরে যাচ্ছে। মাশাআল্লাহ, শব্দ কয়টা? চিন্তা করেন, আমরা হুজুররা বলি কি, মানুষ তাফসীর বুঝবে না, গল্প কাহিনী বলি, এটাই ভালো। বুঝছেন না আপনারা? শব্দ মুখস্থ করে ফেলছেন, সুবহানাল্লাহ। এবার বলেন অক্ষর কয়টা? লিল্লাহি তাকবীর। অক্ষর কয়টা? এই সূরাটার দাম কত? মাশাআল্লাহ, একবার পড়লে কত বাড়া? মাশাআল্লাহ, কত সুন্দর। এই কিয়ামত কিন্তু এমন হইতে পারে, আমি আপনি চোখেও তো দেখে ফেলতে পারি। করোনা যে আসবে, কেউ কি আমরা চিন্তা করছি? এই করোনার সময় যা ঘটেছে একটু মিলায় দেখেন সূরা জিলজালের সঙ্গে নিয়ে। সূরা জিলজাল বলছে এই পৃথিবীটা কেঁপে উঠবে, এমন একটা প্রকম্পন পৃথিবীর মধ্যে শুরু হবে, কেউ বের হতে পারবে না। আজকে একটু মিলায় দেখেন কেমন একটা ছোট কিয়ামত পৃথিবীর মধ্য দিয়ে ঘটে গিয়েছে। বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে লন্ডনে আছে সে লন্ডনে, যে আমেরিকায় আছে সে আমেরিকায়, যে ইটালিতে আছে ইটালিতে। কেউ বের হওয়ার কোনো অবস্থা নাই। এমনকি নিজ দেশে নিজ ঘর থেকে কেউ বের হতে পারে না, কেউ কারোর সঙ্গে মুসাফা করতে পারে না। ঠিক না বেঠিক? এই কিয়ামত দেখে, ছোট্ট কিয়ামত দ্বীপ, ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী প্রকম্পন ভূমিকম্পের কথা একটু মনে করেন। যখন আপনি দেখবেন মাঠ ঘাট সবকিছু কাঁপতেছে, এমন পরিস্থিতি যদি চোখে দেখে, পালাবার কোন জায়গা কি খুঁজে পাবেন? সেই সময়টা আপনার আমার জন্য যিনি আপন হবেন, তিনি কে? মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যে বন্ধু খুঁজে বন্ধু বানাতে চায়, তার জন্য যিনি বন্ধু হওয়ার জন্য যথেষ্ট, তিনি কে? ওয়া মান আরাদা মুস্তাআনিসান ফাল কুরআনু ইয়াকফি। যে সঙ্গী চায়, একাকিত্ব দূর করতে চায়, তার জন্য আল কোরআন আল কারীম যথেষ্ট। কোরআন যে পড়বে, তার একাকিত্বকে যিনি দূর করে দিবেন, তিনি কি? ওয়া মান আরাদা গিনা ফাল কিনাতু তাকফি। যেই লোকটা নিজেকে ধনী বানাতে চায়, আত্মাকে পরিতুষ্ট করেন, অল্পে তুষ্ট হন। অল্প খাওয়ার পরে আপনি তুষ্ট হয়ে যান, অল্প পেয়ে তুষ্ট হয়ে যান। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেন, যিনি আপনাকে ধনী বানায় দিবেন, তিনি কি? ওয়া মান আরাদা ওয়াইদান ফাল মাউত ইয়াকফি। যে কোনো বক্তা খুঁজে, তার জন্য আর তেমন কোনো বক্তা দরকার নাই। তার জন্য বড় বক্তা হলো মৃত্যু। মৃত্যুর কথা যদি লোকটা স্মরণ করে, আর কোন বক্তার দরকার লাগবে না, তার জীবনটা বদলায় যাবে। জীবন যিনি পরিবর্তন করে দিবেন, তিনি কি? এই যে এত এত মাহফিল হয়, উদ্দেশ্য আপনাদের জীবন পরিবর্তন করা, মনগুলোকে একটু জাগরিত করা, মনগুলোকে জাগিয়ে তোলা আমাদের উদ্দেশ্য।
একটা যুবক যদি এখান থেকে আজকে জেগে ওঠে, এই মাহফিলটা সার্থক হবে। যিনি কবুল করবেন তিনি কে? এক নম্বরে বললাম বন্ধু বানাবেন কাকে? আর যখন একা একা লাগে তখন সঙ্গী বানাবেন এই যে কোরআন। মাশাআল্লাহ। এরপরে যদি আপনি ধনী হতে চান, অল্পে তুষ্ট হবেন। সিলেটের ভাষায় কি নাম হয়? অল্পে তুষ্ট। ও থুরা পাইলে খুশি হইতে, থুরা পাইলে এটা খুশি হইতে। এটা যখন আমরা হয়ে যাব, যিনি আমাদেরকে ধনী বানায় দিবেন তিনি কে? আর আজকে আমার মতো একটা নালায়েক বক্তার ওয়াজ শুনতে আসছেন, আমার ভিতরে কোনো এলেম নাই, জ্ঞান নাই, কিচ্ছু নাই। সবচেয়ে বড় ওয়াজ হচ্ছে একদিন আমরা মরে যাব। এটা যদি আমরা মনের মধ্যে বসায় নিয়ে যেতে পারি, যিনি আমাদের জীবন পরিবর্তন করবেন তিনি কে? ওয়ামান লাম ইয়াজিদ, যেই চারটা বললাম চারটার একটাও আপনি নিলেন না। মৃত্যু থেকে আপনি ওয়াজ নিলেন না, মৃত্যু নামক বক্তা থেকে ওয়াজ শুনলেন না, আপনি অল্পে তুষ্ট হলেন না, আপনি নিজেই কোরআনটাকে সঙ্গী বানাতে পারেন না, আল্লাহকে বন্ধু বানাতে পারেন নাই, ফান্নারু তাকফির, তার জন্য জাহান্নামের আগুন যথেষ্ট। জাহান্নামের আগুন তাকে জ্বালিয়ে সোজা করবে, জাহান্নামের আগুন তাকে পাকড়াও করবে। ঠিক না বেঠিক? ভূমিকম্প শুরু হবে এই পৃথিবীতে। আজকের বিজ্ঞান বলছে এই পৃথিবীর এখন যে অবস্থা, সামনের দিনগুলা ভূমিকম্পের সময়। তুরস্কের ইজমিরে ভূমিকম্প হলো, আপনারা পত্র পত্রিকায় দেখেছেন। ওই জায়গাটা আমি নিজে সফর করে এসেছি এই বছর, আমি অবাক হয়ে গেছি। এই পাথরে বেষ্টিত জায়গায় ভূমিকম্প হয় কেমন করে? যদি পাথরের জায়গাগুলোতে ভূমিকম্প হয়, আমার দেশে যদি আল্লাহ ভূমিকম্প দেয়, দেশ থাকবে? ভূমিকম্প হয়েছে তুরস্কে, আরব দেশে পর্যন্ত এখন ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প গুলা প্রমাণ করে দিচ্ছে চূড়ান্ত একটা ভূমিকম্প হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই ধ্বংস হওয়াটাকে আরবি পরিভাষায় কিয়ামা বলা হয়, সাআ বলা হয়। ওই কিয়ামতের পূর্বে যে ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের কথা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই চূড়ান্ত ভূমিকম্পের কথা যিনি বলেছেন তিনি কি? চূড়ান্ত ভূমিকম্পের আগে করোনা আমাদেরকে লড়াই দিয়ে বোঝাচ্ছে যে ভূমিকম্পটা কত ভয়ানক হবে। ঠিক না বেঠিক? আপনাদের কি শীত লাগতেছে? একটু সামনের দিকে আসেন আর চিন্তা করেন শীত কেমনে লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবী তার ভিতরে ভারী ভারী বস্তুগুলোকে বের করে দিবে। চিন্তা করেন, লোহার খনিগুলা বের হয়ে আসবে, স্বর্ণের খনিগুলা বের হয়ে যাবে, ডায়মন্ড মানুষের চোখের সামনে মানুষ দেখবে, মণিমুক্তা গুলা মানুষ চোখের সামনে দেখবে, কয়লার খনিগুলা চোখের সামনে ভাসবে। লোকেরা সেদিন আফসোস করে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবীর কি হয়ে গেল, পৃথিবী এমন কেন করছে? তুলার মতো পৃথিবীটা উঠতে থাকবে, তুলার মতো পৃথিবীটা উঠবে। ইদা শামসু কুওয়ারাত, এই পৃথিবী তছনছ হয়ে যাবে, সূর্যটা তছনছ হয়ে যাবে। এই প্রলয়ঙ্কারী সময় আসার আগে, এত ভয়াবহ পরিস্থিতি আসার আগে 40 দিন পৃথিবী অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। 40 দিনের অবস্থাটা এমন হবে, চিন্তা করেন, কোনো লাইট নাই। 40 দিনের আর কোনো সকাল হবে না। 40 দিন যদি পৃথিবী অন্ধকার হয়ে যায়, সকাল না হয়, একটা বার আপনি কল্পনা করেন, একটু কারেন্ট চলে গেলে কেমন অস্থির অস্থির লাগে, চারদিকটা যেন কেমন যেন ভয় ভয় লাগে। আর সেদিন 40 দিনের জন্য পৃথিবী অন্ধকার হয়ে যাবে।
মানুষ চিৎকার করে আল্লাহকে বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব, আল্লাহ এই আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। আজকে দেখেন সারা দুনিয়ার মানুষ বলছে, আল্লাহ করোনার আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। ঠিক না বেঠিক? তাকায় দেখেন হজের মৌসুমে এবার হজ হলো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যেই ধ্বনিতে কাবা প্রকম্পিত হতো, আশেপাশের জায়গাগুলো প্রকম্পিত হতো, এবার অল্প কিছু হাজী সাহেবদেরকে দিয়ে হজের কার্যক্রম পরিচালিত হয়েছে। মনটা সবার কেমন যেন কাবার মায়ায় মনটা ছটফট করছে। কত মানুষ নিয়ত করে রেখেছিল আল্লাহর ঘর ধরে কাঁদবে, নিয়তের জায়গায় রয়ে গেছে, যেতে পারে না আল্লাহর ঘরটার সামনে, দেখতে পারে না আমার আল্লাহর ঘর। আল্লাহর ঘরের দরজাটা ধরে চুমা দিতে পারে না, ওই মুলতাসামের ভিতরে নিজের বুকটাকে লাগায় দিতে পারে না, ওই মিজাবে রহমার সামনে দাঁড়ায় আল্লাহর কাছে কাঁদতে পারে না, ওই মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে পারে নাই, হাজরে আসওয়াদের ভিতরে চুমু দিয়ে মনের তামান্না পুরা করতে পারে নাই। ঠিক না বেঠিক? এখান থেকে চিন্তা করেন আমার ভাইরা, যারা এখনো নামাজ পড়েন না, ইসলামের দিকে যারা এখনো আসেন না, চিন্তা করেন সময় এমন ভয়াবহ আসবে আপনি চিন্তাও করতে পারবেন না। হঠাৎ করে অন্ধকার নেমে আসবে, তখন আপনি কাঁদবেন কাঁদবেন, হয়রান পেরেশান হবেন। সেই সময়ে আল্লাহ কদ্দুর কবুল করবে আপনি নিজে গ্যারান্টি দিতে পারবেন না। এই জন্য এখন সময়, ওই ভয়ঙ্কর সময় আসার আগে, যেদিন মানুষ কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কাউকে চিনবে না, চিন্তা করেন মা সন্তানের জন্য কি করবে, কিভাবে রান্না বাড়া চলবে, খাওয়া দাওয়া চলবে, সব বন্ধ হয়ে যাবে। এই পৃথিবীর ভিতরে এমন লড়াই লেগে যাবে, স্বর্ণের খনি বের হবে, এমন লড়াই লেগে যাবে, যেই লড়াইয়ের ভিতরে পৃথিবীর 9 জনের মধ্যে 7 জন লোক মারা যাবে। ইয়াত্তাতিনুনা বা'দুহুম বা'দা, এমন লড়াই পৃথিবীর মধ্যে লাগবে। সুতরাং মিলায়া দেখেন, এই পৃথিবীর জনসংখ্যা যদি 700 কোটি হয়, 500 কোটি যদি মারা যায়, বাকি থাকে কয়শো কোটি। এই 200 কোটি মানুষের উপরে কত রকমের বিপদ হবে। এর মধ্যে একটা বিপদ হবে এমন, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে একটা বিপদ হবে এমন, আকাশ থেকে বিকট একটা আওয়াজ হবে। রমজান মাসে 15ই রমজানে একটা বিকট আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহকে ডাকবে, তাদেরকে যিনি মাফ করে দিবেন, কবুল করে নেবেন, তিনি কে? আল্লাহ। ও মুসলমান, এখনো যারা নিশ্চিন্তায় ঘুমায় আছে, ঘুমায় থাকার সময় কিন্তু এখন আর নাই। আপনি মনে করে রেখেছেন কিয়ামত আরো 500 বছর পরে হবে। যদি 500 বছর পরে কিয়ামত না হয়, আপনি আমি যদি সন্নিকটে কিয়ামত পেয়ে যাই, কিয়ামত পাওয়ার পরে এমন হতে পারে আপনি ঈমান হারা হয়ে কবরে যাবেন। ঠিক না বেঠিক? এখন যারা সিজদা দেন না, আল্লাহকে চিনেন না, দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে আছে, আপনি এই কথা পরিষ্কার ভাবে জেনে রাখেন, দাজ্জাল যদি আমার আপনার সামনে চলে আসে, আমাদের ঈমানের যে অবস্থা, অধিকাংশ মুসলমান দাজ্জালের মুরিদ হয়ে যাবে, দাজ্জালকে পীর মনে করবে। ঠিক না বেঠিক? যেই দেশের দেওয়ানবাগিরে পীর মনে করে, যেই দেশে রাজারবাগিরে পীর মনে করে, যেই দেশে কুতুববাগির মতো ভণ্ডকে পীর মনে করে,
বাংলাদেশের মানুষ একটুখানি হুজুর ফু দিলি, আপনার ফু তো কিছু হইল না, তাই না ফু দিছে হাতে মিডিয়া লাগছে। আমরা হুজুরে ফু দিছে হাতে কি লাগছে? মিঠা লাগছে। এই তো কারামত শুরু হয়ে গেছে, আপনার মধ্যে তো এটা নেই। আর এইটা কি দেখলেন আপনি? এমন দেখবেন কবর থেকে সরাসরি আপনার মা আপনার বাবা উঠে বলবে আমাদের রব চলে আসছে, যা বলে তা মা। নাউজুবিল্লাহ, ওখন না ভুলেও সাথে জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা মাওলানা মানুষ, তাফসীর করি, এখন আমাদের সামনেই যদি কবর থেকে কেউ একজন উঠে কয় যে এটা আমাদের রব, আমি মরে গেছিলাম চিন্তা হয়েছে, অবস্থা কি হবে? এবার চিন্তা করেন যারা শ্রোতা আপনারা আছেন, এই ওয়াজগুলা যদি আপনারা না শোনেন, পরিস্থিতি যেভাবে যাচ্ছে কি হয় আল্লাহ ভালো জানে। দাজ্জাল কবর থেকে মানুষকে জীবিত করে তুলবে, জিন মানুষের আকৃতি ধারণ করবে, আপনার মা বাবার আকৃতি ধারণ করে আপনাকে বলবে এটাই আমাদের রব, তার কথাগুলা মেনে নাও। তখন মানুষগুলা বিভ্রান্ত হয়ে যাবে। যেই মানুষগুলা এখন আলেম ওলামাদেরকে গালি দিয়ে কথা বলে, বলে আলেম জানাজা পড়ার দরকার নাই, আমি জানাজা পড়াবো, এই বেশি পাকনা লোকগুলা সেদিন দাজ্জাল দেখাবে এই দেখো জান্নাত। লোকেরা বলবে হুজুররা আমাদেরকে ভুল বুঝাইছিল, জান্নাত নাকি অনেক কঠিন। এই তো জান্নাত দেখা যায়, একটা দৌড় মারলে জান্নাতে যাওয়া যাবে। ঠিক এই কারা কিছু ঠিক, একটা দৌড় দিয়ে যে জান্নাতে যাবেন, এটা জান্নাত না জাহান্নাম? গোটা দুনিয়াতে ব্ল্যাক ম্যাজিক শুরু হয়ে যাবে, ফ্রি মেশন শুরু হয়ে যাবে, কালো জাদু শুরু হয়ে যাবে। এইগুলা থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, এই কোরআনটাকে একাকিত্বের সময়ে বন্ধু বানিয়ে ফেলতে হবে। যিনি আমাদেরকে ফিতনা থেকে বাঁচায় দিবেন তিনি কি? এখন ঘরে ঘরে ফিতনা আছে না নাই? আমি একটু টাচ দেই, দেখবেন আপনাদের সাথে মিলে কিনা। আগে দেখে নেই কারা কারা আছে। আলহামদুলিল্লাহ সবাই আছে। এবার একটু টাচ দিই, দেখেন ফিতনা আছে কিনা। দাজ্জাল আসার আগে শুরু হয়ে যাবে আন্নানা। ঘরে ঘরে এমন মহিলা আসবে, যেই মহিলারা বলবে সব আমার নামে লিখে দাও, তোমার মা বাবার নামে কোনো কিছু করা দরকার নাই। এমন মহিলা আছে না? কিরে এখানে কি সব বিবাহিত? দেখি যুবক যারা আছে, তোমরা 15 থেকে 30 বছর, তোমরা বলো তো জোরে সোরে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মনে মুরব্বীরা আজকে সব ঘরে। এবার মুরব্বীরা যারা আছেন আপনারা বলেন তো আল্লাহু আকবার। 30-এর উপরে আপনারা আরেকটা বার বলেন, শরম পায় না। জোরে সোরে শক্তি নিয়ে 30-এর উপরে বয়সে যারা আছেন আপনারা বলেন আল্লাহু আকবার। জিতলো খারাপ, যুবকরা জিতলো, কর আল্লাহু আকবার। এবার যুবকরা তোমরা আবার বলো আল্লাহু আকবার। তাকায় দেখেন দাজ্জালের ফিতনা কিভাবে ঘরে ঘরে ঢুকেছে। আন্নানা এমন এমন মহিলা কথায় কথায় বলে সব আমার নামে দিয়ে দাও, মা বাবার নামে কিছু দেওয়া দরকার নাই। আছে না? 2 নম্বরে মান্নানা এমন মহিলা, যেই মহিলা বলে আমি দেখে আপনার ঘর করে খেলাম, কথায় কথায় খোঁটা দিয়ে কষ্ট দেয় স্বামীকে। স্বামীকে বলে আমি দেখে ঘর করে খেলাম, অন্য কোন মহিলা হলে জীবনও আপনার ঘর করে খেত না। এমন মহিলা আছে না? এটাও আছে। একটু আগে যুবকরা এত জোরে বললো যে আপনার যুবক সব, যুবকরা এগুলা জানে কেমনে? হুজুর না জানি কেমনে, ঘরের ভিতরে যা চলে মনে হয় সংসদ দ্বারকে আপনি ঘরের ভিতরে, সরকারি দল আর বিরোধী দল পুরোটাই আছে ঘরের ভিতরে। ঠিক না ঠিক? এরপরে 3 নম্বরে দেখবেন আমার ভাইরা হান্নানা এমন মহিলা, যেই মহিলাকে যদি স্বামী বলে একটু পানি দাও, একটু খেদমত করো, মহিলা বলে পানির ঢালে খাও। আছে না নাই? কি করে খাইতে বলে? ডালিয়া খাও। ও ডালিয়া খাওয়ার এরকম আছে না নাই? পানিটা পর্যন্ত ঢেলে দেয় না। এখনের সময়টা এমন হয়েছে, ঠিক কিনা?
এরপরে দেখবেন কান্না না এমন মহিলা, যেই মহিলারা এমন হবে কথায় কথায় আপনাকে শ্বশুর বাড়ির কথা বলে কষ্ট দিবে, খোঁটা দিবে, এমন মহিলা এখন আছে না? 5 নম্বরে হাদ্দাকা, এমন মহিলা যেই মহিলা বলবে স্বামী কোনো কিছু কিনে এনেছে, মহিলা কোনোভাবেই স্বামীর পছন্দ করবে না, আনলে পরে ওই কাপড় পরবে না, বারবার সমালোচনা করবে, এমন মহিলা আছে না? এটাও আছে। এরপরে আমার ভাইরা, উনি বলছে বেশি আছে, পার্সেন্টেজ কত হইল? 100-র ভিতরে 110 হইল। এরপরে আসেন সাদ্দাকা, মানে এমন মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীর মুখে মুখে তর্ক করে ঝগড়া করে, আছে? এটাও আছে। অথচ যারা মুরব্বীরা আছে জিজ্ঞাসা করে দেখেন, মুরব্বীদের স্ত্রীরা যারা আছেন তারা সাহস করে স্বামীর চোখে চোখে তাকায় কথাই বলে দেয়, ঠিক না বেটি? এখনকার সময়টা এমন কেন? কারণ এই সময়টা দাজ্জালের ফিতনা সয়লাব হয়ে গেছে, ঘরে ঘরে এখন দাজ্জালের ফিতনা পৌঁছায় গেছে, ঠিক না বেটি? এরপরে আমার ভাইয়েরা, বাররাকা মানে এমন মহিলা যেই মহিলা শুধু স্বামীর সঙ্গে ঝগড়াই করে না, ঝগড়া করতে করতে একটা পর্যায়ে গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না? এটা মনে হয় সবচেয়ে বেশি। যে জোরে বললেন আপনার। এই ওয়াজ এক জায়গায় করার পরে এক মহিলা কমেন্টস এর মধ্যে লিখছে ইউটিউবে যে হুজুর ওয়াজটা তো করলেন ঠিক, আমাদের দোষ বললেন সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের প্রশংসা করলেন, তারা তো আল্লাহ রাসূলের মতো স্বামী পাইছে, আর আমরা পাইছি আবু জেহেলের মতো এক একটা। তো হুজুর আপনি একটু পুরুষদের ওয়াজটা করে দিয়ে যাতে আমাদের স্বামীগুলা ভালো মানুষ হয়ে যায়। তাহলে চিন্তা করেন, এতক্ষণ যারা ঠিক ঠিক বলছে, দোষ আপনাদেরও আছে না? নাই? আপনাদের দোষ কোথায় চিন্তা করেন। স্ত্রীকে আপনি আন্নামিসা ওয়াল মুতানাম্মিসা বুড়ো প্লাগ করার টাকা দিয়েছেন, এই বুড়ো প্লাগ করার কারণে প্রতিনিয়ত আল্লাহর লানত আসতেছে। এই লানত যখন ঘরের ভিতরে পড়তেছে, ঘরের শান্তি যিনি উঠায় নিয়েছেন তিনি কে? আচ্ছা, এখন ঘরে ঘরে বুড়ো প্লাগ আছে না নাই? এগুলো হবল জায়গা থাকলেও এই এলাকার নাম জানি কি সোনাতলা এলাকার নাই, আছে নাকি? বুড়ো প্লাগ। এই বুড়ো প্লাগ যারা করে লানত কার? আরে কথা কয় না, কার? এরপরে দেখেন আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে সরু করে, চিকন করে, লম্বা করে, আল্লাহর সৌন্দর্যের উপরে হাত দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর লানত চলে আসে। ঘরের রহমত যিনি উঠায় নেন তিনি কি? এরপরে দেখেন কাসিয়াতুন আরিয়া, আপনার মেয়ে, আপনার স্ত্রী এমন পোশাক পরে বের হয়, দেখলে মনে হয় কোন পোশাক পরে নাই, এমন পোশাক পরে যখন বের হয় আল্লাহ রাব্বুল আলামিন রহমত উঠায় নেন, লানত তার উপরে পতিত হয়, ঠিক না বেঠি? টাকা দেয় কি? টাকাকে দেয়, স্বামী টাকা দেয়। এই জন্য স্বামী সেদিন যদি জান্নাতি হয়, জান্নাতের দরজায় দাঁড়ায় সেদিন স্বামী কাঁদবে, আল্লাহ বলবে মা ইউকি, আজকে তোমার চোখে পানি কেন? সেদিন জান্নাতি লোকটা বলবে আল্লাহ আইনা উসরাতি, কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? দুনিয়ার জীবনটা এত কষ্ট করেছি। যারা প্রবাসে আছে আমার ওয়াজ শুনলে তারা কেঁদে ফেলবে, ঘন্টার পর ঘন্টা প্রবাসের ভাইয়েরা কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেন। ইন্না হাদাল ইনসান বুনিয়ান, এক একটা প্রবাসী এক একটা প্রতিষ্ঠানের মতো তার পরিবারকে বাঁচায় রাখে।
সমাজটাকে টিকায় রাখার জন্য চেষ্টা করে। মাহফিলে মাহফিলে প্রবাসীরা টাকা দেয়, দেশের উন্নয়নে প্রবাসীরা খরচ করে। এই রেমিটেন্স যোদ্ধাদের কারণে দেশ বেঁচে আছে, আমরা বেঁচে আছি। যারা এত কষ্ট করে আমাদের মুখে একটু হাসি ফুটাতে চায়, আমার ওই প্রবাসী ভাইরা এত কষ্ট করে টাকা দেয়, এক একটা প্রতিষ্ঠানের মতো হয়ে তারা কাজ করে। তারা আমার কথা শুনলে এই জন্য কাঁদবে, এত কষ্ট করার পরে আপনাকে টাকা দেয়, স্ত্রীটাকে টাকা দেয়। ওই টাকা দিয়ে স্ত্রী যদি অন্যায় পথে সাজগুজ করে, হারাম পথে যদি চলে যায়, সেদিন আপনার স্বামী কষ্ট করে ইনকাম করেছিল, জান্নাতের পথে চলেছিল, লোকটা যদি জান্নাতি হয়, আল্লাহর দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে কষ্ট করেছিলাম, শ্রম দিয়েছিলাম, আজকে আমার পরিবার কোথায়? তাকায় দেখবে আল্লাহ হাজির করায় দিবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আর আধা ঘন্টা কষ্ট হবে, এবার একটু মনটা নরম করে দেন আল্লাহর জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আধা ঘন্টায় শুনেন, আরেকদিন একটু বেশি ওয়াজ করবো ইনশাআল্লাহ। আজকে আধা ঘন্টা মনে কষ্ট নাই তো? ও আল্লাহ, আচ্ছা ওয়াজে বসলাম কয়টায়? হ্যাঁ কয়টায় বসছি? 10:30টায় বসছি, অলরেডি কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। আমি আবার ঘড়ি দেখে ওয়াজ করি, কারণ 5টা মিনিটের কথায় যদি আল্লাহর 5টা গোলাম হেদায়েতের পথে আসে, আমার 5 মিনিট দিয়ে কি আর যাবে? কিন্তু 5টা গোলাম যদি 5টা মিনিটের কারণে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়, এটা আমার মতো নালায়েকের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই জন্য আজকের মাহফিলে বেশিক্ষণ কথা বলবো না, এই সময়টা শেষ সময়। আল্লাহর নবী আমাদের জন্য বড় মায়া করে গিয়েছে। জীবনে কোনদিন নবী আমাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, চেহারাগুলা জীবনে কোনদিন নবী দেখে নাই, কিন্তু নবী আমাকে আপনাকে কত মায়া করে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমি যদি আমার ভাইগুলাকে এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনদিন আমাকে দেখে নাই, না দেখে আমি নবীর উপরে ঈমান আনবো। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে আপনি তাদেরকে চিনবেন? আল্লাহর নবী বললেন, কুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে, ঝলমল করে উঠবে। আমি নবী তাকায় দেখে বুঝে ফেলবো, এটাই তো আমার হারানো উম্মত, এটাই তো আমার সেই হারানো উম্মত। আমি নবী ওই উম্মতকে শাফাআত করব, শাফাআত করতে দেরি হবে, উম্মতগুলো ধন্য হয়ে আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। ইন্নী মুকাথিরু বিকুমুল উমাম, সেদিন আল্লাহর নবী সবচেয়ে বেশি উম্মত নিয়ে জান্নাতে যাবে, অন্য সব নবীর চাইতে আমার নবীর উম্মত বেশি হবে। এই সময়টাতে একটু চিন্তা করে, কেউ কারো জন্য কোনো কাজে আসে না, কেউ কারো জন্য কাজে আসবেও না, পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যাবে, তা যার দরজা খোলা হয়ে যাবে তিনি কে? সেই সময়টাতে
সেই সময়টাতে সব দরজা বন্ধ, মানুষ পালানোর আর জায়গা খুঁজে পাবে না। সেই সময়ে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আয় আল্লাহ এই জমিনের কি হলো, এই দুনিয়ার কি হলো, এমন কেন করছে? সে ভয়ঙ্কর সময়ে আমার আপনার জন্য যিনি আপন হবেন তিনি কি? আল্লাহ। আমার আপনার জন্য হিসাবের একটা দিন হবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সব খবরগুলো সেদিন প্রকাশিত হয়ে যাবে। আমি কতদূর গুনাহগার, কতদূর অন্যায় করেছি, সেদিন আল্লাহর সামনে সব পেশ হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব খবর প্রকাশিত হয়ে যাবে। আজকে একটু চিন্তা করে দেখেন, আমার হোয়াটসঅ্যাপে, সামান্য হোয়াটসঅ্যাপের আমার যে তথ্যগুলো আছে, ইহুদিরা দখল করে নেবে, খ্রিস্টানরা দখল করে নেবে। এই জন্য আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা বাদ দিয়ে দিয়েছি। নতুন করে আমরা ভিআইপি ইউজ করতেছি। তুরস্ক এখন নতুন করে ভিআইপি দিয়েছে, সে ভিআইপি এখন আমরা ইউজ করতেছি আমাদের তথ্যগুলো গোপন রাখার জন্য। ইহুদিদেরকে আমার তথ্য দিব না, খ্রিস্টানদেরকে আমার তথ্য দিব না, আমার প্রাইভেসি মেইনটেইন করা লাগবে। আর চিন্তা করেন, আমার গুনার মহাসমুদ্র, বড় বড় খাতা, বড় বড় খাতা, বড় বড় দপ্তর, وكل إنسان ألزمناه طائره في عنقه। আমার আপনার গাড়ির ভিতরে, আমার মেমোরি কার্ডের ভিতরে সব তথ্যগুলো আছে। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। সেদিন আল্লাহ কিতাবটা খুলে দিবে। কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা করবেন। আল্লাহ বলতেছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব বলবে খবর দে। সঙ্গে সঙ্গে জমিন খবর দিবে, আপনার কান খবর দিবে, আপনার চোখ খবর দিবে, আপনার চামড়া খবর দিবে। শুধু খবরই দিবে না, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, দলে দলে ভাগ করে দিবে। তুই এখানে থাক, তুই এখানে থাক। এরপরে সবার সামনে উন্মোচিত হয়ে যাবে। সেই দিন যদি আপনার অপরাধগুলো উন্মোচিত হয়, মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর আদালতে দেওয়া হয়, একটা মুহূর্তের আযাব থেকে যিনি মাফ করবেন না তিনি কি? আল্লাহ। দুনিয়ার জীবনে আল্লাহ কত ছাড় দেন, আল্লাহ কত দয়া করেন, কত মেহেরবানি করেন। আর সেই দিনটা এমন হবে, আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? থরথর করে সব কাঁপবে। ফাকাল আল কাইল, মাওলা নিজেই আবার জবাব দিবে, আমার আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব আর কারো জন্য না, আজকের দিনে রাজত্বের যিনি মালিক তিনি কে? আল্লাহ। এরপরের দুইটা আয়াত এত ভয়ঙ্কর, এত ভয়াবহ, এত ভয়ানক যে আয়াতটা শোনার পরে আবু বকর শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবু বকরের কান্না দেখে আল্লাহর নবী বললেন, মা ইউবকি, আবু বকর কোন জিনিস তোমাকে কাঁদালো? এমন করে কেন কাঁদতেছো রে আবু বকর? আবু বকর বলে, ও আল্লাহর নবী, একটা অণু পরিমাণ গুনাহ যদি সেদিন দেখা যায়, আমি আবু বকর কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবো? চিন্তা করেন কোন আবু বকর হয়রান পেরেশান হচ্ছে,
যে আবু বকর প্রতিদিন যেন কোথায় চলে যায়। ওমর একদিন খবর নিলেন, কই যায় আবু বকর? যেতে যেতে গিয়ে দেখে একটা ঘরের ভিতরে আবু বকর প্রবেশ করেছে। ওমর পিছন থেকে গোপনে দাঁড়িয়ে দেখতেছে কার ঘরে গিয়েছে, কেন গিয়েছে। একটু পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে চলে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে পড়লেন। এবার আবু বকরের বিদায়ের পরে ওই দরজার মধ্যে গিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নক করলেন। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে একজন অন্ধ বৃদ্ধা মহিলা বের হলেন। অন্ধ, চোখে দেখে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, বৃদ্ধা মহিলাটা আবার কে? বললেন, মা রে, একটু আগে যেই লোকটা এসেছে আপনি কি তাকে চেনেন? উত্তর আসলো, না, চিনি না। তবে লোকটা বড় ভালো মানুষ, আমার ঘরে এসে ঘরের কাজ কর্ম করে দিয়ে যায়, আমার জন্য খাবার দাবার নিয়ে আসে, আমার জন্য খাবার দাবার নিয়ে এসে ঘরের কাজ কর্ম করে দিয়ে যায়। আমি বিদ্যা চোখে দেখি না, আমার খাবার দাবারের জন্য অনেক কষ্ট আবু বকর করে দিয়ে যায়। আমি তো জানি না লোকটা কি। ফাবাকা ওমর, ওমর কেঁদে ফেললেন। ওমর বললেন, আবু বকর, আপনি বড় কঠিন করে দিয়ে গেলেন। একজন খলিফা হয়ে একজন বৃদ্ধা মহিলার ঘরে এসে কাজ কর্ম আপনি করে দিয়ে যান। আপনি তার ঘরে এসে খবর নেন যে আবু বকর জনগণের এত খবর নিয়েছে, যে আবু বকর এত কষ্ট করেছে, জীবনে কোনোদিন বিলাসিতা করে নাই। রাসূলের জন্য যার কলিজার ভিতরে পুরো কলিজা ভরা ভালোবাসা ছিল, সে আবু বকর কাঁদতেছে। একটা অনুপরিমাণ গুণে যদি আল্লাহর সামনে দেখা যায়, আমি আবু বকর কেমন করে জবাব দিব? আর তাকায় দেখেন আমরা কত বড় বড় পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, ঠিক না বেঠি? আল্লাহ যদি সেদিন ধরে, বান্দা এই অপরাধটা কেন করেছিলি, এই অন্যায়টা কেন করেছিলি, সেদিন কেমন করে আমার আল্লাহর সামনে জবাব দেব? ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة। ছোট গুনাহ বাদ যাবে না, বড় গুনাহ বাদ যাবে না, সব আল্লাহর সামনে বান্দা দেখতে পাবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ, যাদেরকে আপনি মাফ করে দিবেন, গুনাহ ক্ষমা করবেন, গুনাহ গোপন করবেন, আমার মতো নালায়েকদেরকে সেই মানুষের ভিতরে, জান্নাতীদের ভিতরে শামিল করে দিয়ে ধন্য বানায় দিন। পড়েন আমিন। এই আয়াত শুনে যখন আবু বকর কাঁদতেছে, আল্লাহর নবী বললেন, আবু বকর কেঁদো না। লাউ আনতুম তুযনিবুন লাউলা আন্নাকুম তুযনিবুনা লাখালাকাল্লাহু খালকান। যদি তোমরা গুনাহ না করতাম, আল্লাহ তোমাদেরকে বাদ দিয়ে এমন একটা জাতি বানাতো যারা গুনাহ করে ফেলতো, ভুল করার পরে আবার চোখের পানি মিশ্রিত দোয়া যখন আল্লাহর কাছে করত, যিনি মাফ করে দিত তিনি কে? আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ কেমন আছে, যেই দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জাহান্নামের আগুন দুইটা চোখকে স্পর্শ করতে পারবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কেঁদেছে, যেই চোখ আল্লাহর জন্য অশ্রু বিসর্জন দিয়েছে, চোখের পানি ছেড়ে কেঁদেছে, ওই চোখকে জাহান্নামের আগুন থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? ওয়াইনুন
আইনাসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর দ্বীনের জন্য জেগেছিল, দ্বীন বিজয়ের স্বপ্ন দেখেছিল, রাত জেগে আল্লাহর দ্বীনের কাজ করেছিল, ওই চোখ দুইটাকেও যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না তিনি কে? কাঁদবেন কার জন্য? দেখেন আল্লাহর দয়া যে বেশি, কত ভাবে প্রমাণ দিব। কয়েকটা প্রমাণ নিয়ে যান, মনটা শান্তি হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। বলেন তো আয়াত কয়টা? মাশাআল্লাহ। অক্ষর কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ 156। এবার শব্দ কয়টা? নাজিল হয়েছে কোথায়? মাশাআল্লাহ। একবার পড়লে কেমন সওয়াব? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের পুরো মনোযোগ আছে, একবারে 100% উপরে। আল্লাহ যেন শয়তান এখানে প্রবেশ করতে না দেয়। করেন আমিন। চিন্তা করেন আমার আল্লাহর দয়াটা কেমন, আমার আল্লাহর মায়াটা কেমন। আমার আল্লাহর দয়া এত বেশি, ভালোবাসাকে আল্লাহ 100 ভাগে ভাগ করেছেন। এক ভাগ আল্লাহ মাকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন, সন্তানকে দিয়েছেন, বুবা জন্তু জানোয়ারকে পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এক ভাগ থেকে দিয়েছেন। এই এক ভাগের কারণে দেখবেন কুকুর তার সন্তানটাকে ভালোবাসে, বাঘ হিংস্র হওয়ার পরেও তার সন্তানকে ঠিকই ভালোবাসে, হাতি তার সন্তানকে দেখবেন ভালোবাসে। এমনকি আমাদের গৃহপালিত যে মুরগিটা আছে, মুরগি তার সন্তানটাকে ভালোবাসে। যখন সে ডিমের মধ্যে তা দিতে দিতে বাচ্চা ফোটায়, এতদিন ধরে আপনার সঙ্গে ডাক দিলে কেমন যেন সূক্ষ্মতা করে খাতির করে চলে আসে, সক্ষতা হয়েছে, খাতির হয়েছে। বাচ্চা হওয়ার পরে যদি আপনি ধরতে যান, দেখবেন সিংহের মতো হিংস্র হয়ে গেছে সামান্য মুরগিটা। ঠিক না বেঠি? কেন হইল এমন? কারণ এটা একবার মায়া যিনি দিয়ে রেখেছেন তিনি কি? আর আমার আল্লাহ 99 গুণ বেশি আমাকে আপনাকে ভালোবাসে। তার মানে একজন আল্লাহর গোলাম যখন জাহান্নামের দিকে যাবে, সবচাইতে যার কাছে খারাপ লাগবে তিনি কে? আল্লাহ এত আদর করে জাহান্নামের জন্য আমাকে পাঠায় না, জাহান্নামের জন্য আল্লাহ বানায় না। তাহলে প্রশ্ন করবেন কেন জাহান্নাম আল্লাহ দিল? এই জন্য দিল কারণ আপনি আপনার মালিক, আপনার সব, আপনার রব, আপনার আল্লাহকে আপনি দুনিয়ার মধ্যে ভুলে গিয়েছিলেন। ঠিক না বেঠি? এই যে জিহ্বাটা, সামান্য আপনাদের খাসিয়া পান খেতে গেলে, চুন লেগে গেলে জিহ্বাটার মধ্যে কষ্ট লাগে কিনা? একটু পান খেতে গেছে, চুন লেগে গেছে, কষ্ট লাগে। চিন্তা করেন আল্লাহু আকবার, আল্লাহ কি জিহ্বা আল্লাহ দিয়েছে। এই চোখের ভিতরে আল্লাহ কি দিয়েছে, ব্রেনের ভিতরে আল্লাহ কি পরিমাণ সেল দিয়েছে। হার্টের ভিতরে এত শক্তিশালী সেল দিয়েছে যেটা ব্রেনের চাইতে শক্তিশালী। সুবহানাল্লাহ। এই দেহ নিয়ে যদি আপনি চিন্তা করেন, আপনি বলতে বাধ্য হবেন এই সবটা যিনি সৃষ্টি করেছেন তিনি কি? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। যদি প্রশ্ন করা হয় কে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অকপটে আপনি বলতে বাধ্য হবেন যিনি সৃষ্টি করেছে তিনি কে? একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি। কয়েকটি বিষয় আজকের এখান থেকে বলে দিতে চাই। কিয়ামতের আর বেশি সময় বাকি নেই, এই সময়টা এত কঠিন। কয়েকটা বিষয় বললে একেবারে পুরো পরিষ্কার হয়ে যাবে। সিরিয়া দেখেন মার খাচ্ছে, কাশ্মীর এখন ভুগছে। বর্তমান পৃথিবীর নিউজ হচ্ছে আগামী দিনে মুসলমানের দেশগুলোতে খাদ্যের অভাব বেড়ে যাবে। তাকায় দেখেন কত জায়গায় মুসলমান না খাওয়া। আমি এইবার তুরস্কে গিয়ে আমার নিজের মনটা মানে না, তুরস্কে গিয়ে আমার নিজের চোখে দেখেছি 45 লক্ষ সিরিয়ার শরণার্থী তুরস্কের দুয়ারে দুয়ারে ঘুরে একটু খানার জন্য, জায়গায় জায়গায় হাত পেতে আছে একটু খানার জন্য। যখনই আমি তুরস্কের মধ্যে খেয়েছি,
এই ছোট্ট ছোট্ট বাচ্চার কথা মনে পড়ছে, এই শরণার্থীর কথা মনে পড়ছে। এই করোনা আসার আগেও আমরা ফেসবুকে বিভিন্ন সময় ভাইরাল হয়েছে ছোট্ট বাচ্চাদের সংলাপ। একদিন ফেসবুকের মধ্যে দেখতেছি একটা বাচ্চা বলতেছে, আল্লাহ তুমি কি দেখো না একটা রুটিও নাই আমি খাবো, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আল্লাহ তোমার জান্নাতে তুমি কিছু রিজিক দিয়ে দিও। এই ঘটনাগুলো যখন পৃথিবীতে হলো, এই ঘটনা যখন মুসলমানের হৃদয়ে দাগ কাটতে পারে নাই, আল্লাহ এমন একটা আযাব দিয়ে দিলেন, গোটা পৃথিবীর মানুষ সব থাকার পরে এখন বলতে গেলে নিঃস্ব। ঠিক না বেঠি? দেখেন এক সময় কাশ্মীরের ভাইগুলো যখন হোম কোয়ারেন্টাইনে ছিল, লকডাউন দিয়ে যখন আমার কাশ্মীরের ভাইদেরকে বের হতে দিত না, আল্লাহ লকডাউন দিয়ে বোঝা দিয়েছে গোটা দুনিয়া লকডাউনে থাকো, মুসলমানদেরকে নিয়ে তোমরা তামাশা করেছো। ঠিক না বেঠি? তাকায় দেখেন সিরিয়ার দিকে, তাকায় দেখেন কাশ্মীরের দিকে, সব জায়গায় মুসলমান মার খাচ্ছে। চূড়ান্ত ভূমিকম্প আসার আগে সূরা জিলজাল থেকে স্পষ্ট বলতে চাই, রাসূল বলেছেন ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালাইনা কাসআতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, সারা দুনিয়াতে মুসলমানদেরকে মারার জন্য কাফের কুফার বেদিন বেঈমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি সব এক হয়ে যাবে, বলবে মারো কত মুসলমানদেরকে। মানবতা তাদের কাছে লঙ্ঘিত হবে না, মানবতা তাদের কাছে প্রশ্নবিদ্ধ হবে না। ঠিক না বেঠি? হিউম্যান রাইটস কথা বলে না, মুসলমানের রক্ত জ্বললে কেউ কথা বলে না, হিসাব রাখে না। কিন্তু করোনায় যদি একজন মানুষ মারা যায় হিসাব রাখে। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিচ্ছে সামনের দিনগুলো কঠিন দিন। আল্লাহ নবী বললেন মার খাবে মুসলমানেরা। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সংখ্যায় কি আমরা কম হয়ে যাব? আল্লাহর নবী বললেন না না, সংখ্যায় তোমরা কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সংখ্যায় যদি আমরা বেশি হই মার কেন খাবো? আল্লাহর নবী বললেন এই জন্য তোমরা মার খাবা, হুব্বুদ দুনিয়া, সব দুনিয়ার লোভ মুসলমানদের হৃদয়ে চলে আসবে। আজকে টাকায় দেখেন সৌদি আরবের প্রিন্স এখন মারামারি চলতেছে। ঠিক না বেঠি? সবাই তো ঠিক বললেন না? সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা। সৌদি প্রিন্স অলরেডি কাতারকে তারা বয়কট করেছে। সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশপথে কাতারকে উঠতে দিবে না, কিন্তু তারা ইসরায়েলকে উঠতে দিবে, মুসলমানের প্লেন তারা উঠতে দিবে না। বোঝা যাচ্ছে কিয়ামতের সময় সন্নিকটে। ঠিক না বেঠি? অবস্থা যখন এমন দেখবে আর ঘুমায় থাকার সময় নেই। 70,000 মানুষের চোখের পর্দা থাকবে না, হঠাৎ সময়টা আসবে বাগদাতান। যেদিন হঠাৎ ঘটে যাবে আপনি আফসোস করে বাঁচতে পারবেন না। কানের পর্দা নাই, চোখ নাই, জবান নাই, একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে কাকে ডাকবে। দুই কারণে মুসলমান মার খাবে। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ মুসলমানের কলিজার ভিতরে ঢুকে যাবে। এখন দুনিয়ার লোভ মুসলমানের কলিজার ভিতরে কম না বেশি? দুই নাম্বার আরেকটা কারণে মুসলমান মার খাবে, কারাহিয়াতুল মাউত। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রয়োজনে রক্ত দিতে হয়, প্রয়োজনে জীবন দিতে হয়, প্রয়োজনে শহীদ হয়ে যেতে হয়। মুসলমান যখন ভুলে যাবে তখনই মুসলমান এই পৃথিবীতে মার খাবে। ঠিক না বেঠি? এখন আমরা কি জীবন দিতে রাজি? যেভাবে ইনশাআল্লাহ বলছেন খুঁজে পাওয়া যাবে। ও আল্লাহ, এখন তো ইনশাআল্লাহ আরো আসতেছে, খুঁজে পাওয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আমিন। অবস্থা কিন্তু আমার ভাইয়েরা ভালো না। এই অবস্থায় আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে চেঞ্জ করা। এখন চেঞ্জ করার জন্য কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব।
এই সময় আপনারা দেখবেন, আমরা দেখব, সচক্ষে দেখবেন, সচক্ষে দেখব। কি দেখবেন? মানুষ আর মানুষের মতো নাই। এখন তাকায় দেখেন তো, মানুষ আর মানুষের মতো আছে? অপরাধ কম না বেশি? এই অবস্থায় তাকায় যখন আপনি বুঝবেন সন্তানের হাতে মা বাবা খুন হয়ে যায়, এমন ঘটনা আমরা আমাদের দেশে দেখেছি, তার মানে বুঝে নিতে হবে কিয়ামতের সময় একেবারে সন্নিকটে। ঠিক না বেঠিক? এরপরে যখন আওয়াজটা হলো হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে পালায়া চলে আসবেন, মাকাম ইব্রাহিমের সামনে তিনি দাঁড়ায় থাকবেন। লোকেরা বলবে এই তো মনে হয় ইমাম মাহদী। জিজ্ঞাসা করবে আপনার নাম কি? তিনি বলবে আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদীর নাম হবে আমার নামে নাম, তার বাবার নাম হবে আমার বাবার নামে নাম, ওয়া হুয়া মিন নাসাবি, সে আমার বংশ থেকে আসবে। আয় মিন নাসাবি ফাতেমা, আমার ফাতেমার বংশ থেকে আসবে। হাসানের বংশ থেকে ইমাম মাহদীকে আল্লাহ কবুল করবে। বলেন আল্লাহু আকবার। এখন অনেকে চিন্তা করে রাখছেন হুজুর ভালো হয়ে যাবো ইমাম মাহদী আসলে। না মিয়া, ইমাম মাহদী আসলে যে খারাপ সে ভালো হতে পারবে না। ঠিক না বেঠিক? সে যাবে দাজ্জালের সাথে। কার সাথে? 6 বছর পরে আসবে ইমাম মাহদীর ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে আসবে দাজ্জাল। ইমাম মাহদী আলাইহিস সালাম অপেক্ষায় থাকবে দাজ্জালকে মারার জন্য। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন কিয়ামতের আগে। ঈসা আলাইহিস সালাম যখন প্রেরিত হবে ফজরের সময় ঈসা আলাইহিস সালাম মাহদী আলাইহিস সালামকে দিবেন, আপনি নামাজটা পড়ান। ফজরের নামাজের সালাম ফিরাইয়া দেখবে দাজ্জাল ৭০,০০০ বাহিনী সহ হাজির হয়ে গেছে। কত হাজার? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? মাশাআল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এবার সুবহানাল্লাহ করে জোরে সোরে বুঝে শুনে ঈসা আলাইহিস সালাম শুধু খালি বসবে, দাজ্জালের বাহিনীর দিকে শুধু এইভাবে তাকাবে। যখন তাকাবে লবণ যেমন পানির ভিতরে দিলে মুহূর্তের ভিতরে গলে যায়, ওই দাজ্জাল মার্কা লোকগুলো, দাজ্জালের সঙ্গী সাথীগুলা লবণ পানির ভিতরে দিলে যেমন গলে যায়, এই রকম দাজ্জালের সঙ্গী সাথীগুলা গলে যাবে। তার মানে কি দাঁড়ালো? ইমাম মাহদী চলে আসবে, এর মানে হলো কাখারাজাতিন মানজুমাতিন মিনাস সিলক, পুতির দানা থেকে একটা দানা পড়ে গেলে একটার পরে একটা যেমন টাস টাস করে পড়তে থাকে, ইমাম মাহদী চলে আসবে, আর পালাবার সময় নাই। একটার পরে একটা আলামত ফলবে, একটার পর একটা আলামত ফলবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে। সেই কিয়ামতের জন্য প্রস্তুতি নেন। কি প্রস্তুতি নেবেন? একজন সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন, ওয়া মা ইস্তাদাতা লাহা, কিয়ামতের জন্য কি তৈরি করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু তৈরি করি নাই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহর রাসূলের ভালোবাসাকে আমি প্রস্তুত করে রেখেছি। আল্লাহর নবী বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যদি আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসাকে একত্রিত করতে পারো, এই দুইটা জিনিস কিয়ামতের হাতিয়ার হিসেবে যথেষ্ট। বিপদ থেকে বাঁচার জন্য দুইটা জিনিস যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। এখন আমরা আর 5 মিনিটে, কয় মিনিট? একজন এখন আর যায় না। আলহামদুলিল্লাহ এতক্ষণ যারা দাঁড়াইছিলেন আমি দেখছি, মানে আপনারা ভালো মানুষ আলহামদুলিল্লাহ। দাঁড়ায় যারা শুনছেন, আল্লাহর কাছে যেন আল্লাহ জান্নাত দেয়, পড়েন আল্লাহুম্মা আমিন। যারা বসা ছিলেন আল্লাহ যেন জান্নাত দেয়, পড়েন আল্লাহুম্মা আমিন। এখন ওই যে যাচ্ছেন যায় না, কিন্তু যে যেখানে আছেন দাঁড়ায় যান। এখন আমলের কথা বলুন। এতক্ষণ আমরা তাফসীর করছি, এখন বাড়িতে কি নিয়ে যাবেন? আমাদের ওয়াজের মধ্যে এটার বড় অভাব। এটা বেশিক্ষণ নিব না, অল্প সময়, এবং এইটাও ইনশাআল্লাহ দেখবেন সবার মুখস্থ হয়ে যাবে। 1 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার আগামী দিনের প্রস্তুতি আমার ভাইরা, আল্লাহর রাসূলের ভালোবাসাকে একত্রিত করার জন্য প্রস্তুত করেন। কি দিয়ে প্রস্তুত করবেন? 1 নম্বরে প্রস্তুতি নেন, আহসিন ওয়াদুআক, ওযুটা সুন্দর করে করেন, সুন্দর করে ওযুটা বানান, সুন্দর করে আপনি ওযু করে ফেলেন।
মিন তাহতি আযফারিহি, সুন্দর করে যখন ওযুটা করবেন, আপনার ওযুর পানিগুলা যখন টপ 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 করে আপনার নখ দিয়ে আঙ্গুল দিয়ে যখন পড়বে, এই পড়ার সঙ্গে সঙ্গে যিনি গুনাহগুলোকে মাফ করে দিবেন তিনি কে? আর শুধু মাফি করবেন না, সেদিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় কেউ কারো জন্য কোনো কাজে আসবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কারো জন্য আপন হবে না। সেই কঠিন সময়ে আল্লাহ নবী, বিশ্ব নবী কোটি কোটি মানুষের ভিতরে তাকায় থাকবে, কোথায় আমার উম্মত, কোথায় আমার উম্মত? নবী সেদিন আমাকে আপনাকে চিনবে। কুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করা দেখে, চকচক করা দেখে, উজ্জ্বল হয়ে দেখে আল্লাহর নবী বলবে, হে আল্লাহ, এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। সুন্দর করে ওযু করতে রাজি আছেন? এবার আসেন 2 নম্বরে। ওযু করলেন সুন্দর করে। বাশশিরিল মাশাইনা ফিল যুলামি বিন-নূরিত তাম্মি ইয়াওমাল কিয়ামাহ। এশার নামাজ, ফজরের নামাজ, 5 ওয়াক্তের নামাজে গুরুত্ব দেন। যিনি আপনার জন্য কিয়ামতের দিন নূরানি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? দিবেন দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা এখন কি করি? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। কোন প্যানেলে লেখাবেন? আস্তাগফিরুল্লাহ, বুদ্ধি করে বলেন না। কোন প্যানেল? তাইলে চ্যানেল ঠিক করা লাগবে। নামাজের দিকে যাবেন 5 ওয়াক্ত, পারবেন ইনশাআল্লাহ? চারপাশ দেখবেন আলো আর আলো, জোরে কোন সুবহানাল্লাহ। সবাই দেখবে অন্ধকার, আপনি দেখবেন আলো, কোন ইনশাআল্লাহ। সেদিন কাফেররা আফসোস করে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস, যদি নামেও মুসলমান হইতে পারতাম, কিছু তো পাশ করতাম। আরে নামেও মুসলমান হইতে পারলাম। আল্লাহ আমাদেরকে কি মায়া করছে, আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে। আল্লাহ কত দয়া করেছে, বাংলাদেশের মতো দেশে পাঠাইছে। আল্লাহ কত দয়া করেছে, মুসলমান বানাইছে। আল্লাহ কত দয়া করেছে, কোরআন বোঝার তৌফিক দিচ্ছে। সেদিন কাফেররা আফসোস করবে। আজকের এই মাহফিল থেকে 2 নাম্বার কাজটা মনের মধ্যে বসায় নিয়ে যান। যতদিন বাঁচবেন নামাজ ছাড়বেন না, খবরদার খবরদার। নামাজ যেই লোকটা ছেড়ে দিবে, وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف, ওই লোকটার জন্য ليس له نور ولا برهان ولا نجاة, তার জন্য কোনো নাজাত নাই, তার জন্য কোনো সাক্ষী নাই, তার জন্য কবরের ভিতরে কোনো আলো নাই। অন্ধকার গুটগুটে কবরের ভিতরে জাহান্নামকে ফিট করে দেওয়া হবে কারুনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সাথে, ফেরাউনের সাথে। দাগি দাগি জাহান্নামের সঙ্গে জাহান্নামী হবে, ঠিক না বেটি? খবরদার, নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তে নামাজ পড়ো। 3 নম্বরে আমার ভাইরা, 1 নম্বরে করছিলেন ওযু, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে কিরাআতু সূরাতুল কাহফ। সূরা কাহফ তেলাওয়াত করবেন কিয়ামতের আগে বেশি বেশি। প্রতি শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবেন। এই শুক্রবারে কারা কারা পড়েছেন একটু হাত তুলেন তো দেখি। এতজন সূরা কাহফ পড়ছেন? আল্লাহু আকবার। সূরা কাহফ যারা পড়ছেন শুক্রবারে, আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, আরেকটা জুমা আসা পর্যন্ত সকল যাবতীয় ফিতনা থেকে নূরানি একটা পরিবেশ যিনি আপনাদের জন্য দান করে দিবেন তিনি কে? আল্লাহ। সূরা কাহফ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা সবাই পড়ব তো ইনশাআল্লাহ? কয় নাম্বার?
জোরে কোন? এবার আসেন 4 নম্বরে আমার ভাইরা, আয়াত কয়টা খেল আছে? হ্যাঁ, শব্দ 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 100 নি, হ্যাঁ 6 মাশাআল্লাহ। অক্ষর অবতীর্ণ। এবার আমরা আমল আছি কয় নাম্বার? মাশাআল্লাহ 8টা আমল বলবো, আয়াত 8টা, 8টা আয়াত বলবো, 8টা আমল বলবো, বলেন ইনশাআল্লাহ। গেছে কয়টা? এবার 4র্থ নাম্বার আমলে আসেন, হিফজুল কোরআন। একটা সূরা হলেও মুখস্থ করার চেষ্টা করেন। একজন সাহাবী যেই কোনো নামাজে দাঁড়ায়, ইমামতি করতে দাঁড়ায়, সূরাটা পড়ে তিনি পড়ে ফেলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবীরা রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ সব দিবি তো ভালো, তাহলে সূরা ইখলাস পড়ে। আল্লাহর নবী বললেন, মা সাবাব লিনুজুমি হাদিহিস সূরা, এই সূরা বারবার পড়ার কি কারণ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, এই সূরাটা আমি বড় বেশি ভালোবাসি। লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই গোটা সূরার ভিতরে আমার আল্লাহ, আমার রহমান, আমার মালিকের সিফাত বর্ণনা করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। তৎক্ষণাৎ আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরিল আমার রাসূলকে গিয়ে বলো, হুব্বুহু ইয়াহা আদখালাহুল জান্নাহ, তার মনের এই নিরেট ভালোবাসা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা মুখস্থ করতে রাজি কয় নাম্বার? এবার আসেন 5 নম্বরে। আজকে অলরেডি আপনারা করে ফেলেছেন এই সুন্দর আয়োজন, এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। রাত গভীর হয়ে গেছে, এই সময়ে যখন বলি থাক শেষ করে দিয়ে, আপনারা বলেন না আরো 1 ঘন্টা। আল্লাহর কসম, যদি এটি আল্লাহর জন্য করে থাকেন, আমার মতো কোন নালায়েককে মহব্বত করেন যদি আল্লাহর জন্য, আপনার খতিব সাহেবকে যদি মহব্বত করেন আল্লাহর জন্য, আগের আলোচকদেরকেও যদি মহব্বত করেন আল্লাহর জন্য, মুফাসসিরে কোরআনকে যদি মহব্বত করেন আল্লাহর জন্য, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য যদি মহব্বত করেন, উজুহুহুম নূর, কিছু মানুষের চেহারাগুলো নূরানি হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। সেদিন রাসূলরা জিজ্ঞাসা করবে, শহীদরা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই মানুষগুলো কারা? চেহারাগুলো এমন আলোকিত কেন, এমন নূরানি কেন, এমন চমকাচ্ছে কেন, এত নূর কেন তাদের চেহারায়? আল্লাহ জবাব দিবেন, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই মানুষগুলো শুধু আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, সুন্দর আয়োজন করেছে, মাহফিলে বসেছে, দ্বীনের কথাগুলো শুনেছে, এজন্য আমি আল্লাহ খুশি, তাদের চেহারাগুলো নূরানি বানায় দিয়েছি। বলেন আল্লাহু আকবার। কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? এবার আসেন 6 নম্বরে আমার ভাইরা। 6 নাম্বার হলো আমালু ইয়াউমিল জুমআ। জুমার দিনে যদি আপনি তাড়াতাড়ি জাগ্রত হন, জুমাবারে তাড়াতাড়ি জাগ্রত হলেন, গোসল করলেন, নামাজের দিকে বের হয়ে গেলেন, পায়ে হেঁটে গেলেন, খুতবা শুনলেন, কথাগুলো আমল করলেন, আপনি বের হয়ে আসবেন, এক একটা কদম মসজিদের দিকে দিয়েছেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা কদম দিয়েছেন, এই কদমের দ্বারা এক এক বছর নফল নামাজ, এক এক বছর আপনি যদি রোজা রাখতেন, নফল রোজার নফল নামাজের সমান সওয়াব এক একটা কদমে যিনি দান করে দিবেন তিনি কে? তার মানে 100 কদম দিলে 100 বছরের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? 100 বছরের রোজার সওয়াব, 100 বছরের নামাজের সওয়াব, 100টা কদম জুমার দিনে দিলে যিনি দান করে দেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে। বাকি আছে আয়াত কয়টা?
জোরে বলেন। এবার দুইটা ৭০ নম্বরে মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যেই লোকটা ইসলামের জন্য চুল পাকিয়ে ফেলেছে, ইসলামের জন্য কষ্ট করছে, জুলুম নির্যাতন সহ্য করছে, হার্টের রোগ হয়ে গেছে, অন্ধকার প্রকোষ্ঠে সময় কাটাচ্ছে, এরপরেও যদি বাতিলের কাছে মাথা নত না করেন, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, ওই লোকের জন্য কিয়ামতের দিন জালেমের কাছে মাথা নত করে না, হকের পক্ষে ছিল, বাতিলের বিপক্ষে লড়ে গিয়েছে, এই জন্য চারপাশকে যিনি নূরানি বানায় দিবেন তিনি কে? জীবনে যতদিন বাঁচবেন জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, অত্যাচার হবে, ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে। এটার নাম ইসলাম, এটার নাম ঈমানের উপর টিকে থাকা। এজন্য মানুষ মরে গেলে একটা দোয়া করতে হয়, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহ ঈমানের উপরে টিকায় রাখো। দেখছিলাম ভালো, মরার আগে কি করছে আল্লাহ আমরা তো জানি না। আল্লাহ তুমি মরার আগেও আমরা আশা রাখি আল্লাহ ঈমানের উপরই তুমি কবুল করেছো, জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা ৮ম নম্বরে শেষ নাম্বারের পরে ধরবো আপনাদেরকে, পারবেন না বলতে? তাহলে একটা একটা আগে বইলা নেন, নাহলে কষ্ট হয়ে যাবে। বলেন ১ নাম্বার কি? মাশাআল্লাহ। ২ নাম্বার? হ্যাঁ। ৩ নাম্বার? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে বলেন সূরা। প্রত্যেক দিন সূরা কাহাফে 10টা আয়াত তেলাওয়াত করবেন। শুক্রবারে পুরা সূরা, প্রতিদিন শুরুর 10 আয়াত, শেষের 10 আয়াত। যদি শেষের 10 আয়াত না পারে তাহলে শুরুর 10 আয়াত অন্তত তেলাওয়াত করবেন। পড়েন ইনশাআল্লাহ। বাচ্চার ক্ষুধা লেগে গেছে পেটের মধ্যে, দাজ্জালও চলে আসছে, ব্ল্যাক ম্যাজিক দিবে, কালো জাদু। এই কালো জাদুর কারণে সব খানাগুলা দাজ্জালের পিছনে চলে যাবে, ঘরের মধ্যে খানা থাকবে না, পেঁয়াজ নাই, রসুন নাই, চাল নাই, ডাল নাই। ইয়াজুজ মাজুজ এসে সব শেষ করে ফেলছে। দাজ্জাল এত ফিতনা দিয়া সব শেষ। ওই মুহূর্তে যদি আপনি সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করেন, ক্ষুধা পেটে যিনি আপনার পেটটাকে ভরায় দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে কয় নাম্বার কি পড়বেন? মাশাআল্লাহ। ৪ নাম্বার কোরআন মুখস্থ করেন ইনশাআল্লাহ। ৫ নাম্বার ভালোবাসবো কার জন্য? ভালোবাসবো কার জন্য? ৬ নাম্বার হ্যাঁ জুমার দিন তাড়াতাড়ি উঠবো, এটা থেকে খেয়াল রাখছে। পায়ে হেঁটে হেঁটে যাবেন, চুপচাপ গিয়ে ইমাম সাহেবের সামনে বসবেন। ওয়ালাম ইয়ালগু, কেউ কথা কইতে সামনে কই ন্যায় কথা কইেন, এটা কই না। আল্লাহ রাসূল কয় তুমি যদি বলো যে কথা কইও না, ফাকাত লাগাও না, তুমিও বাড়াবাড়ি করো না। আমি কথা কইলো কইও না এটা বলার সুযোগ নেই, চুপ শুনে আসবেন। এক এক কদমে কত সওয়াব। 1 বছর রোজা, 1 বছর তাহাজ্জুদের সমান সওয়াব আল্লাহ এক এক কদমে দিবে। 100 কদম দিলে কত বছর? 100 কদমের সমান সওয়াব। এরপরে কত নাম্বার? মাশাআল্লাহ 7 নাম্বার। কত নাম্বার? কিয়ামত। আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রেখে যতদিন বাঁচবেন কখনো মুনাফিকি করা যাবে না। মান ইকবারাত কদামাহু ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি তার পা গুলাকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দোলায় দূষণিত করলো, ময়দানে ময়দানে হেঁটে হেঁটে দাওয়াতি কাজ করলো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম বানায় দিবে। সুবহানাল্লাহ কইলেন না? বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে ওই লোকটা আল্লাহ জান্নাতে যাবে। পড়েন ইনশাআল্লাহ। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে কিনা? ইস্তামিলহু ওয়া কাইফা ইস্তামিলহু ইয়া রাসূলুল্লাহ
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে বুঝবো কালেমা নসিব হবে? কেমন করে বুঝবো আমি ভালো মানুষ? আল্লাহ নবী বললেন, এইভাবে বুঝবে তোমার কালেমা নসিব হবে, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে তুমি যদি কোনো ভালো কাজ করতে পারো, তুমি বুঝে নিবে যিনি তোমাকে ভালোবেসে ফেলেছে, জবানে কালেমা নসিব করে দিবে তিনি কি? এখন মৃত্যুর আগে গেমস খেলতে খেলতে ঘুমায়। আর নাউমা আখুল মাউত, মৃত্যুর আরেক ভাইয়ের নাম হচ্ছে ঘুম। এই ঘুম শেষ ঘুম হইলে গেমস খেলতে খেলতে শেষ। ফেসবুক দেখতে দেখতে 3 ঘন্টা সারাক্ষণ ফেসবুক দেখতেছে, ঘুমে ঢইলা পড়া যায়, তারপরে ফেসবুক দেখে। এই ফেসবুক যদি শেষ ফেসবুক হয়, জায়গা কোথায়? আমি সরাসরি জাহান্নাম বলার পক্ষে না, তারপর তো কিছু ফিরা ফাটনা তো আছে। ফেসবুক দেখতে গিয়ে কত কিছু দেখে ফেলাইছে। এই জন্য আজকের মাহফিল থেকে আমার ভাইয়েরা ঘুমানোর আগে একটু কান্না করার চেষ্টা করবেন। আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করে না, ঠিক না বেঠিক? আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করে না। একটু কাঁদতে কাঁদতে মালিকের কাছে কেঁদে কেঁদে ঘুমায়া যান, যিনি মনটাকে শান্ত করে দিবেন। ওই ঘুম যদি জীবনের শেষ ঘুম হয়ে যায়, যিনি আপনাকে কালেমার সাথে ঈমানের সাথে কবুল করে নেবেন, তিনি কি? আজকের মাহফিল থেকে এই 8টা আমলকে আপনাদেরকে দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। 8টা আয়াত, 8টা আমল, 36টা শব্দ, 156টি অক্ষর, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ সূরা সূরা জিলজালের তাফসীর থেকে যে কথাগুলো বললাম, ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিক, পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رب العالمين। আপনি আমাদেরকে করোনা দিয়ে ধ্বংস করে দিতে পারতেন, আপনি নিয়ামত দিয়েছেন, বাঁচায় রেখেছেন, রহমত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদেরকে মায়া করেছেন, মহব্বত করেছেন, দয়া করেছেন। অনেক বড় বড় বুদ্ধিজীবীরা বলেছিল বাংলাদেশের নাকি এমন হবে, লাশ দাফন করার মতো জায়গা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, আমাদের দেশের তেমন কিছু নাই, কিন্তু আমরা বিশ্বাস করি এই দেশের মানুষের মনে প্রাণে আপনার মহব্বত আছে। আল্লাহ, মনে প্রাণে বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। আল্লাহ, মা বাবার যদি একটা সন্তান অসুস্থ হয়, মা বাবা তাকে ফেলে দেয় না, অন্যান্য ছেলেদের চাইতে সন্তানদের চাইতে বেশি আদর করে। অন্যান্য সন্তানদেরকেও বলে, সন্তান রে, তোর এই ভাইটা অসুস্থ, তারে দেখে রাখিস, আমরা একদিন থাকবো না,
তোর ভাইটাকে ভুলে যাস না, তোর ভাইটা বড় অসুস্থ, বড় দুর্বল, তারে দেখে রাখবি। আল্লাহ, আমাদের কাছে মনে হয় এই দরিদ্র দেশে আপনার মহব্বতের গোলামদেরকে আপনি বড় বেশি ভালোবাসেন, আপনি বড় বেশি মহব্বত করেন, বড় বেশি মায়া করেন। যদিও আমরা আপনার মায়ার গোলাম হতে পারি না, যদিও আমরা গুনাহগার, তারপরেও আপনি আমাদেরকে ভালোবাসেন। কারণ এই যে মাহফিল, এই মাহফিলের ভিতরে তো আপনার কথা হয়, এই মাহফিলের ভিতরে আপনার রাসূলের কথা হয়, এই মাহফিল গুলা থেকে আপনার গোলামেরা আপনার জন্য কাঁদে। রব্বুল আলামিন, আজকে যারা হাত তুলেছি প্রত্যেককে কবুল করে নেও আল্লাহ। সবটুকু সওয়াব আকে নামদার তাজদার মদিনা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছা। যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমায় আছে, মুমিন মুমিনাতদের জীবনের গুনাহ মাফ করে দাও। ডানে বামে সামনে পিছনে আল্লাহ, কবর গুলাতে যারা শুয়ে আছে আমাদের আত্মীয়, আমাদের প্রিয়জন, দয়া করে মায়া করে আমাদের আত্মীয় স্বজন প্রিয়জনের গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, জানি না কার কার না জানি মানা, যার মানা অন্ধকার কবরে শুয়ে আছে, মায়ের স্মৃতিগুলা মনে পড়ে। মা যদি থাকতো সুন্দর বাড়িটা দেখতো, মা যদি থাকতো সুন্দর গাড়িটা দেখতো, মা যদি থাকতো চাকরি করে কত কিছু এনে এনে মাকে খাওয়াতাম। হায় আফসোস, যার মা নাই, এখন কত রকমের ভালো ভালো খাবার খায়, মায়ের মুখে খাবার তুলে দিতে পারে না। আল্লাহ, দয়া করে মায়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, জানি না কার কার না জানি আব্বানা, আজকেও যখন ঘর থেকে বের হই আমার আব্বা আমার আম্মা ঘরের সামনে দাঁড়ায়া বিদায় দিয়েছে, দরজার সামনে বিদায় দিয়েছে, বলতেছে বাবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হও। আমি আস্তে আস্তে চিন্তা করি, আল্লাহ, প্রতিনিয়ত আমার মা আমার বাবা কেন মনে করায় দেয়। মনে মনে এই কথার উত্তর চলে আসে, কারণ মা বাবা চায় আমার কলিজার টুকরা সন্তান সহি সালামতে আবার কোলে ফিরে আসো। রব্বুল আলামিন, সেই বাবা যারা নাই, দয়া করে মায়া করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানাও। আল্লাহ, অনেক সন্তান আছে মা বাবারে কষ্ট দেয়, অনেক সন্তান আছে মা বাবারে গালি দেয়, অনেক সন্তান আছে মা বাবাকে ধমক দেয়। মা বাবাকে ধমক দিলে ইবাদত কবুল হয় না। আল্লাহ না বুঝে অনেক বেয়াদবি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। যেই মা নিজে ছিঁড়া জামা পরে নতুন জামা সন্তানকে কিনে দিয়েছে, যেই মা ছোট্ট একটা পেটের ভিতরে আমাকে জায়গা দিয়েছে, আমার এত বড় ঘরের ভিতরে জায়গা দিতে পারি না, কেমন সন্তান হলাম আমরা। যেই মা যেই বাবা এত কষ্ট করলো, নিজের সুখ গুলা বিসর্জন দিয়ে
সন্তানের জন্য সুন্দর ভবিষ্যৎ করে দিয়ে গেল, সেই মা বাবার সাথে সুন্দর আচরণ করে জান্নাত পাওয়ার তৌফিক দিও আল্লাহ। যত যুবক আজকের মাহফিলে এসেছে এই জমিনে দ্বীন কায়েমের জন্য, এই যুবকদেরকে কবুল করে নিও আল্লাহ। জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু বলেছি। রব্বুল আলামিন আপনার আরশে আজিম, আপনার ভান্ডারে ফরিয়াদ, আল্লাহ আপনার কাছে কোনো কিছু অভাব নাই। এমন একটা সমাজ আপনি দান করে দেন যেই সমাজটা চলবে কোরআন দিয়ে। এমন একটা সমাজ আল্লাহ দান করে দেন যেই সমাজে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে আল্লাহ। মুফাসসিররা কথা বলবে, আলেমরা রাষ্ট্র পরিচালনা করবে, দ্বীনের কথা মতো রাষ্ট্র চলবে, কোরআনের কথা অনুযায়ী এমন একটা রাষ্ট্র দেখান আল্লাহ। রব্বুল আলামিন আজকে আমাদের মাহফিলে এই জাগরণ সোসাইটি, আল্লাহ একটা ভাই অসুস্থ হয়ে হসপিটালে আছে, জাগরণ ইসলামিক সোসাইটি যেই ভাইটা এখন হসপিটালে আছে, মাহফিলে থাকার স্বপ্ন ছিল না রে মালিক, এতজন মিলে হাত তুলেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে শিফায়ে কামিলায়ে আদিলায়ে আজিলা দান করে দাও আল্লাহ। আল্লাহ আমার আনসারুল সহ চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ এলাকার মুরব্বিয়ান যারা মিলে আজকের এই মাহফিলের আয়োজন করেছে, ফি মিজান হাসানাতিনা, যেই দিন দাঁড়িপাল্লার ভিতরে ওজন দেওয়া হবে, আমরা যেদিন দলে দলে বিভক্ত হয়ে দাঁড় হয়ে থাকবো, মানুষগুলা গ্রামের মধ্যে যেদিন হাবুডুবু খাবে, আল্লাহ কেউ কারোর জন্য কাজে আসবে, একটু ডাক দিয়া বলেন না আল্লাহ, মোহাব্বত দিয়া ডাক দিয়া বলেন না আল্লাহ। চক্ষুটা বন্ধ করে গুনাহগুলা চোখের সামনে এনে বলেন আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলেন আর রহমান, আল্লাহকে ডাক দিয়ে বলেন আর রহিম, আল্লাহকে ডাক দিয়ে বলেন আল হাই, আল্লাহকে ডাক দিয়া বলেন আল কাইয়্যুম। আল্লাহ অনেক গুনাহ নিয়ে হাত তুলেছি, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি, একা একা গুনাহ করেছি, দরজা বন্ধ করে গুনাহ করেছি, সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, কেমন করে জাহান্নামের আগুন সহ্য করব আল্লাহ। দয়াময় মালিক দয়া করে মায়া করে গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ একজনকেও মাফ না করে উঠায়েন না আল্লাহ। আল্লাহ প্রত্যেককে নামাজি বানায় দেন আল্লাহ। মা বোনদেরকে আপনি পর্দানিশীন মুত্তাকিয়া মুজাক্কিয়া বানায় দেন আল্লাহ। আল্লাহ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেন রব্বুল আলামিন। একদিন তো চলে যাব, যেতে হবে। এই মাহফিলটা করতে গিয়ে অনেক শ্রম দিল, অনেক কষ্ট করলো, টাকা পয়সা দিল, প্রবাস থেকে সহযোগিতা করেছে আল্লাহ। প্রবাসী ভাইদেরকে এই সময় আপনি ভালো রাখেন আল্লাহ রব্বুল আলামিন। আজকে একজন ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের জন্য আব্দুল নূর ভাই দুনিয়া থেকে চলে গেলেন রব্বুল আলামিন। এখনো পর্যন্ত আল্লাহ জানি না রে মালিক কেমন আছে, অন্ধকার কবরটা তার জন্য জান্নাতের টুকরা বাগান বানায় দিন আল্লাহ। আব্দুল নূর ভাই চলে গিয়ে আমাদেরকে বলতেছে
দুনিয়াবাসীরা, আমিও তো তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের সঙ্গে থাকতাম। হঠাৎ ডাক চলে আসলাম, তোমরা একদিন লাশ হয়ে যাবা। মানুষ বলবে লাশ কখন আসবে? মানুষ বলবে লাশের গোসল কখন হবে? লাশের জানাজা কখন হবে? লাশের দাফন কাফন কখন হবে? রব্বুল আলামিন সেই সময়টা আসার আগে আপনি আমাদেরকে সেজদায় যখন আছি ডাকটা দিন আল্লাহ। কোরআন তেলাওয়াত করতেছি, ডাক দিন আল্লাহ। দ্বীন প্রতিষ্ঠার জন্য পায়ে হাঁটতেছি, ডাক দিন আল্লাহ। কোরআনের কথা বলতেছি, ডাক দিন আল্লাহ। বাইতুল্লাহর দিকে তাকায় আছি, তাওয়াফ করছি, ডাক দিন আল্লাহ। রব্বুল আলামিন একদিন স্মৃতি হয়ে যাব, এমন বানায় নিন মানুষ যেন আমাদের জন্য দোয়া করে। মালাকুল মউতকে দেখে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু